হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ অফ সার্কাস্টিক ভদ্রলোক। আজকে আমাদের লাস্ট ডে অ্যাট পেলিং। আমরা এখান থেকে এখন রওনা দেবো অ্যান্ড আমাদের আর 2-3টে স্পট বাকি আছে, সেগুলো ঘুরে আমরা শিলিগুড়িতে যাচ্ছি। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করা যাক। তো আমরা এখন ব্রেকফাস্টটা করতে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টটা করেই বেরিয়ে যাবো। তো আজকে লাঞ্চ ফাঞ্চ কিছু নেই, বললাম অ্যাজ ইউজুয়াল যে আমরা বেরিয়ে যাচ্ছি শিলিগুড়িতে। ব্রেকফাস্টটা আজকে হচ্ছে প্লেন, আমার বাটার টোস্ট, আর বাবা নিয়েছে রুটি তরকারি, আর দিদি আর মা নিয়েছে হচ্ছে ডিম টোস্ট। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে কোথায় যাচ্ছি সেটা দেখছি। সো আমাদের পেলিংয়ের হোটেল থেকে আমরা চেক আউট করছি এখন। জায়গা খুবই সুন্দর ছিল, খুবই ভালো ছিল। অ্যান্ড আবার যদি সেই যেরকম দিন সুযোগ পাই বা টাইম যদি পাই, তাহলে নিশ্চয়ই আবার আসবো। সে সোলো ট্রাভেল করতে আসি বা ফ্যামিলির সাথে। তো যাই হোক, এখন চেক আউট করে আমরা বেরোচ্ছি। এখন আমরা নামছি রাভাংলার ওইদিকে। তো গাড়ি চলে এসছে, আমরা জাস্ট লাগেজগুলো এখন গাড়ির উপরে লোড করবো, দেন বেরিয়ে যাবো। চলো দেখা যাচ্ছে স্পটে গিয়ে। সো এবার একটা নতুন কিছু একটা এক্সপিরিয়েন্স করলাম, যেটা ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো। সেটা হচ্ছে পাহাড়ে এসে প্রথমবার গাড়িতে এসি চালাতে হচ্ছে। মানে টেম্পারেচারটা এতটাই বেশি সিকিমে, এখন 29°C, অ্যান্ড আমরা উই আর অন আওয়ার ওয়ে টু রাভাংলা। তো এতটাই বেশি টেম্পারেচারে গাড়িতে এসি চালাতে হচ্ছে। তো জানি না আরো বেলা হলে কি হবে, মেবি আমরা শিলিগুড়িতে গেছি আরো বেশি টেম্পারেচার বেশি পাবো। তো যাই হোক, দেখা যাক, ওই লোকেশনে পৌঁছই, দেখি ওখানটা কেমন টেম্পারেচার আছে। সো উই হ্যাভ এনকাউন্টার্ড এ সিরিয়াস প্রবলেম। রাস্তাতে এখানটায় নতুন কাজ চলছে, যার জন্য খুব মানে বাজে অবস্থা, ডেঞ্জারাস অবস্থা হয়ে আছে, যার জন্য আমাদেরকে গাড়ি থেকে নেমে একটু হেঁটে যেতে হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, ছোটোগুলো গাড়িগুলো আছে, সেগুলো স্টিপ রাস্তাতে এত হেভি ওয়েট নিয়ে উঠতে পারছে না, যার জন্য প্যাসেঞ্জারগুলোকে গাড়ি থেকে নামিয়ে এমনি ফ্রিলি উঠে যেতে হচ্ছে। যাই হোক, তো আমরা এই তো উঠলাম। ইভেন আমাদের চোখের সামনে একটা গাড়ির প্রায় মানে উঠতে উঠতে পড়ে যেতে যেতে যাই হোক বাঁচল। তো যাই হোক, এবার আমরা আবার কন্টিনিউ করছি রাস্তাতে। সো আমরা আমাদের ফেরার পথে ফার্স্ট স্পট সেটা হচ্ছে রাভাংলা বুদ্ধা পার্ক, বুদ্ধা মন্দির, সেটাতে আমরা পৌঁছে গেছি। অ্যান্ড দেখতে খুবই মন্দিরটা সুন্দর। অ্যান্ড তোমরা দেখতে পাবে কিনা জানি না, ওইদিকে একটা বুদ্ধা স্ট্যাচু আছে, ওটা আমি পরে দেখাচ্ছি। আগে চলো পার্কটার ভিতরে গিয়ে দেখি। চলো দেখি আর কি কি এখানে আছে ঘোরার মতন। দেখি, এখানটা একটা বুদ্ধ স্ট্যাচু আছে, বুদ্ধরা শুয়ে আছে, জানি না কেন, বুদ্ধ হাঁপিয়ে গেছে দাঁড়িয়ে থাকতে থাকতে। তো বেশ সুন্দর, বেশ টাউনশিপের মতন ব্যাপারটা, অ্যান্ড অ্যামিউজমেন্ট টাইপের ভাইব একটা আছে এখান দিয়ে।
এদিকে রেস্টুরেন্টস অ্যান্ড সব শোপিসের দোকান ফোকান আছে, যেখান থেকে লোকজন এখানকার মনিউমেন্টসের মিনিয়েচার শোপিসগুলো কিনে নিয়ে যেতে পারবে। অ্যান্ড সবচেয়ে বড় কথা যে যখন আমরা পেলিং থেকে রওনা দিলাম, টেম্পারেচারটা খুবই বাজে ছিল। টেম্পারেচারটা অ্যারাউন্ড 29-30 ডিগ্রিতে উঠে গেছিলো। আর এখানে আসার পর টেম্পারেচারটা অ্যান্ড ওয়েদারটা দুটোই খুবই ভালো। আর মানে হালকা হালকা একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, অ্যান্ড টেম্পারেচারটা অনেক কমে গেছে আগের থেকে। বেশ ভালো লাগছে অ্যান্ড প্লিজেন্ট ওয়েদার একদম। তো চলো দেখি আর কি কি আছে। তো আমরা বুদ্ধা টেম্পলের একদম নিচে চলে এসেছি। আবার এখানটায় প্রায় 100-150টার মতন সিঁড়ি আছে। এর আগের দিনে আমরা গেছিলাম যেখানে, সেটা চেঙ্গিস টেম্পলে, সেখানেও প্রায় 100-150টার মতন সিঁড়ি ছিল। তো সেখানে তো বললামই যে প্রায় সিঁড়ি দিয়ে উঠতে এতটাই প্রবলেম হচ্ছিলো যে উপরে গিয়ে নশিয়া ফিল হচ্ছে। অ্যান্ড উপরে সেই টেম্পলে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না। তো যাই হোক, এই টেম্পলে আমি উঠবো, তো তোমাদের জন্য দেখানোর জন্যই কিন্তু আমি উঠবো, কারণ আমার ওঠার এখন একদম ইচ্ছে নেই। কারণ এর আগের দিন যেটা হলো তারপরের থেকে আমার শিক্ষা হয়ে গেছে, একবারে উঠবো না। যাই হোক, ধীরে ধীরে উঠছি, চলো দেখি উপরে কি আছে। সো নিয়ার অ্যাবাউট 100টা স্টেয়ার্স ছিল, সেগুলো উঠে আমরা টপে পৌঁছে গেছি বুদ্ধা টেম্পলে। সো আমি ভেবেছিলাম টেম্পলের ভেতরে তোমাদেরকে দেখাবো, বাট বেসিক্যালি সব টেম্পলে যেরকম রুলস অ্যান্ড রেগুলেশন, এই টেম্পলেরও সেরকম রুলস। ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি নট অ্যালাউড। যাই হোক, যাই তো গিয়ে একটু এক্সপ্লোর করি কেমন আছে টেম্পলটা। চলো। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ বুদ্ধা টেম্পলটা, হাউ বিউটিফুল ইট ইজ। তো আমি জাস্ট একবার পেরিমিটারটা ঘুরে দেখছি যে বুদ্ধা টেম্পলটা কেমন। ওকে, এদিকে আমি দেখতে পাচ্ছি কিছু একটা সিনারি ভিউ করার একটা জায়গা আছে, দেখে তো খুব সুন্দর লাগছে, সেখানেও যাবো আমরা। বাট একটু পেরিমিটারটা ঘুরে দেখি কেমন। বুদ্ধা টেম্পলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা সাইড দিয়ে। রিয়েলি অ্যামেজিং, অ্যান্ড টেম্পলটা বহুত বড়। তো দূর থেকে দেখে যতটা মনে ছিল তার থেকেও বেশি বড় টেম্পলটা। অ্যান্ড খুব সুন্দর। অ্যান্ড সেই বুদ্ধ মন্দিরের সিঁড়ি দিয়ে আসার আগে সেই বুদ্ধিজমের কিছু কিছু কোর্স ছিল, যেগুলো খুবই ভালো লাগছে। একটা কোর্স দেখলাম যেটা আমার খুবই নিজের খুব পছন্দ হলো, যে we can never be truly happy until and unless we value what we really have. Until and unless আমাদের কাছে যেটা আছে, যেটা অলরেডি আছে, সেটাকে যদি আমরা ভ্যালু না দিই, তাহলে আমরা যতই চেষ্টা করি অন্য কিছু ভালো, সেটা পেয়ে খুশি হব না, তাই তো? অ্যান্ড সব কিছুর জন্য সেমই হয়। সো আমরা এখন এই যে এরিয়াটাতে এলাম, সেই টেম্পলের একদম পিছন দিকটা এটা। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এই বুদ্ধাটা টেম্পলের ব্যাক সাইডে চলে এসছে। আমার পেছনে ফুল ফ্যামিলি একটা মিলে টিকটক বানাচ্ছে, No, God, please, no! और মেবি ইনস্টাগ্রাম রিলস। ফুল फैमिली तो क्रिंज भाई जीवनों देखिনি। যাই হোক, इनका फ्यूचर तो मेरे फ्यूचर से भी डार्क है। मतलब 5 বছরের বাচ্চা কাচ্চা এখন থেকে ইনস্টাগ্রাম রিলস বানাচ্ছে আর নাচানাচি করছে। যাই হোক, ভিউটা তোমরা দেখলে, এটা হচ্ছে ভিউ ফ্রম দ্য মিউজিয়াম, বুদ্ধা মিউজিয়াম।
অ্যান্ড এত সুন্দর ভিউ, এইসব ভিউ দেখার জন্যই মনটা সবসময় পাহাড় পাহাড় করে। তো কি বলবো, এই ভিউটার যেই স্যাটিসফ্যাকশন দেয় একটা হিউম্যান লাইফে, মনে হয় না অন্য কিছু আর স্যাটিসফ্যাকশন দেবে। মনে হয় যে প্রতি বছর কোনো একটা টাইমে পাহাড়ে আসি, পাহাড়ে এসে জাস্ট ভিউটা এনজয় করি। তো তোমরাও ভিউটা এনজয় করো, আমি একটু ভিউটা এনজয় করি। সো এখন বাজে 3:30। তো আমাদের ফার্স্ট যে স্পটটা ছিল সেটা হচ্ছে বুদ্ধা পার্ক, সেটা ঘোরা হয়ে গেছে। তখন আমরা রয়েছি টেমেটি টি গার্ডেনে। তো খুব খিদে পেয়ে গেছিলো, তো খাওয়া খেতে শুরু করে দিয়েছি। তো খাওয়ার মধ্যে আমি নিয়েছি চিকেন থালি, তার মধ্যে ছিল একটা সবজি, যেটা বুঝতে পারছি না কি, একটা ডাল ছিল, সেটা মিক্স ডাল। ডালের মধ্যে রাজমা অ্যান্ড এভরি কাইন্ড অফ ছোট ছোট স্পাইস জাতীয় ছিল, একটা পটলের তরকারি, একটা পাপড় অ্যান্ড চিকেন অ্যান্ড আচার ছিল। হ্যাঁ, আচারটা বেশ টেকনিক্যাল লাগছে আমার, কারণ টেস্টগুলো সব বাঙালির মতন না, একটু আলাদা। তো আচার দিয়ে একটু ভালো লাগছে। যাই হোক, চলো মানে লাঞ্চ কমপ্লিট করে ফেলি। তো লাঞ্চের পর চলে এসেছি আমরা টেমিটি গার্ডেনে, যেটা খুবই সুন্দর অ্যান্ড পাহাড় যার জন্য বিখ্যাত টি। তো সেখানটায় টি প্লান্টেশন বহুত বড় এরিয়া জুড়ে এখানে আছে। তো ওয়েট করো, দেখাচ্ছি তোমাদেরকে। Nice. এই সাইডেও আছে বহুত বড়, এই সাইডেও আছে অনেকটাই আছে, চলো। সো দিস ওয়াজ দ্য টেমি টি গার্ডেন অ্যান্ড এটার মধ্যে একটা যেই টিটা পাওয়া যায় সেটা টেমি টি। তো ব্যাস এত দূরই টেমিটি পর্যন্ত এক্সপ্লোর করা যেত, এর বাইরেও আরও যাওয়া যাবে। তোমাদেরকে দেখাচ্ছি যে এদিক দিয়েও যাওয়া যাবে, যেগুলো টি গার্ডেনের ভেতরের রাস্তা। বাট আমি আর ভেতরে ঢুকছি না, বেকার, কারণ আমাদের অলরেডি এখন 4টা বাজে। তো আমাদের আর একটা স্পট আছে, নেক্সট স্পট নামচিতে, সেটা ঘুরে আমাদেরকে শিলিগুড়িতে যেতে হবে, যেটার জন্য আরও অনেকক্ষণ টাইম লাগবে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাবো এখন। তো চলো নেক্সট স্পটে গিয়ে আবার দেখা হচ্ছে। So we have reached our last spot of this journey, যেটা হচ্ছে চারধাম। চারধামের মধ্যে 4টে ধাম হচ্ছে দ্বারিকা ধাম, রামেশ্বরের ধাম, একটা বদ্রীনাথ ধাম আর একটা জগন্নাথ ধাম। ওকে, তো সামনে দেখতে পাচ্ছ মহাদেবের মূর্তি আছে অ্যান্ড সামনের দিকে সাই টেম্পল আছে। তো চলো, এইদিকে ম্যাপটা আছে, ম্যাপটা দেখে দেখে আমরা ঘুরে নিচ্ছি। আমি ম্যাপের ছবিটা তোমাদেরকে দেখিয়ে দেবো জাস্ট ফর রেফারেন্স। তো চলো। সো এটা হচ্ছে চারধামের সেন্টার, এখান দিয়ে চারধামটা একদম ইকুই ডিস্টেন্স। এদিকে আমার আছে ডান দিকে রামেশ্বরম টেম্পল, এদিকে আছে আমার জগন্নাথ টেম্পল, জগন্নাথের পিছনে আছে বদ্রীনাথ অ্যান্ড রামেশ্বরের পিছনে আছে দ্বারকা টেম্পল, দ্বারকা ধাম। তো এই মাঝখান থেকে মাঝে শিবজির স্ট্যাচুটা একদম ক্লিয়ারলি ভিজিবল অ্যান্ড যেটা দেখতে খুবই এলিগেন্ট লাগছে। তো এবার আমরা উপরে উঠবো, উপরে আছে মেইন টেম্পল। সো এর উপরে যেগুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে একবারে। সো বেসিক্যালি সবগুলো শিবলিঙ্গ আছে আর একটা শিব মন্দির আছে। আর উপরে আমি উঠছি না, উঠতে চাইছি না, কারণ খুব টায়ার্ড লাগছে। অ্যান্ড মা দিদি দুজনই খুব টায়ার্ড হয়ে গেছে, বাবা অলরেডি গাড়িতে বসে আছে, বাবা আসতেই পারেনি,
বাবার একটু শরীর খারাপ হয়ে গেছে জন্য। তো যাই হোক, আর উঠবো না, আমাদেরও খুব টায়ার্ড লাগছে। তো এই ছিল নামচির চারধাম। খুব বেশ সুন্দর। অ্যান্ড যদি পসিবল না হয় কারোর জন্য যে চারধামগুলোতে অ্যাকচুয়ালি ঘুরে আসা বা দিনাথ জগন্নাথ টেম্পল, তবে এখানে এসে ঘুরে যাওয়াটা আমার মনে হয় খুব ভালো হবে, কারণ একদম মিনিয়েচারটা, একদম অরিজিনাল মিনিয়েচারটা বানিয়েছে। তো যাই হোক, আমাদের ঘোরাটা বেশ ভালো হলো অ্যান্ড ইট ওয়াজ সাকসেসফুল, কারণ যেগুলো দেখতে চেয়েছিলাম সেগুলো দেখেছি অ্যান্ড উই ওয়ার স্যাটিসফাইড। যাই হোক, চলো এবার তোমরা একটু ভিউজটা এনজয় করো, আমরা এবার রওনা দেবো শিলিগুড়ির জন্য। Three hours later. সো আমরা এখন শিলিগুড়িতে পৌঁছে গেছি অ্যান্ড আজকে আমাদের জার্নির যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট ছিল আমাদের ড্রাইভার দাদার নাম হচ্ছে, আপনি বলুন। সুরজ দর্জি। আমি দাদার নাম্বার নাম তো আমি মেনশন করবো ডেসক্রিপশনে। তো দাদাকে আসলে তোমার কন্ট্যাক্ট করতে হবে, দাদা খুবই ভালো আর মিশুকে আমাদের মানে জার্নিতে খুবই মজা হয়েছে। তো চলো, দাদাকে আমরা টাটা বাই করবো, এখন আমাদের বাস আছে, চলো। ঠিক আছে দাদা, আসছি, থ্যাংক ইউ। তো এবার আমাদের শিলিগুড়ির বাস আছে, একটু ফ্রেশ হয়ে নিই, দেন বাসে। আমি ভাবলাম আসার সময় কিছু ব্লগ বা কিছু ভিডিও বানাবো, বাট কিছুই বানাতে পারিনি, কারণ আমার ফোনের ব্যাটারি ডেড হয়ে গেছে। এখন ব্যাটারি ডেড হয়ে গেছে, তাই চার্জে দিয়েছিলাম, আমি একটু ন্যাপ নিচ্ছিলাম। তো হয়ে গেছে, এখন একটু ফ্রেশ হয়ে জাস্ট বাসে উঠে বসবো, দেন বাড়ি। চলো টাটা, এখানে আমি ব্লগটা শেষ করছি, আর আমি নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।